রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। জয় জগন্নাথ। পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ দেব অনাদি অনন্ত, ধর্মাধর্মের বা উচ্চ নিচ জাতের বেড়াজাল ছিন্ন করে আজ সমস্ত বিশ্বজুড়ে পবিত্র রথযাত্রার সঙ্গে পা মিলিয়ে এগিয়ে যায় মানব সাগর। আর তেমনি ইস্কন পরিচালিত তৃতীয়তম রথযাত্রার শুভ সূচনা হল হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত জয়পুর ফকিরদাস স্কুল থেকে। এই রথযাত্রার শুভ সূচনা হলো বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তদের বিভিন্ন রকম ক্রিয়াকলাপের মধ্য দিয়ে রথের দড়িতে টান দিয়ে শুরু হলো এই রথযাত্রা। এই রথযাত্রার শুভ সূচনা করেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল। উপস্থিত ছিলেন হাজার হাজার ভক্তবৃন্দ। সরাসরি সেই ছবি তুলে ধরবো আমরা জাগরণ বাংলা নিউজের পর্দায়। আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছেন জয়পুর থেকে। কি জানাচ্ছেন ইস্কনের প্রভুরা, আসুন জেনে নিই। দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি। এবছর দেখতে পাচ্ছেন যে রাউতরা ইস্কন পরিচালিত যে রাউতরা রায়বাদার্স ফুটবল মাঠের যে সেই রথযাত্রা ইতিমধ্যেই ইস্কন পরিচালিত সেই রথযাত্রা দেখতে পাচ্ছেন 2024 সরাসরি জাগরণ বাংলা নিউজের পর্দায় সেই ছবি ধরা পড়ছে। দিদিভাই কোথা থেকে আসছেন? শিবগাছিয়া থেকে। এবছর আপনাদের কততম বর্ষ? 3 বছর। কোথা থেকে আসছেন? রাউতারা। অনেক ভক্তরা পায়ে পা মেলাচ্ছে। কোথা থেকে আসছেন? আমি নরেন্দ্রপুর থেকে আসছি। নরেন্দ্রপুর থেকে। কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, এই যে আমরা মায়াপুরে একটা বৈচিত্র্যকে ধরে তুলে রাখতে পেরেছি। জগন্নাথ, সুভদ্রা, বলরামকে আমাদের কাছে পেয়েছি। ধরাধাম থেকে এখানে আমাদের পথে এসেছে, আমাদের খুব খুব আনন্দ হচ্ছে। এইটা আমাদের সকলের সহযোগিতায় আমাদের প্রভুরা, আমাদের ইস্কন, আমাদের অন্যান্য প্রভুরা প্রচুর আমাদের আনন্দ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা হচ্ছে। খুব ভালো লাগছে, যাতে বছর বছর হয় তার জন্য আমরা কৃতজ্ঞ বোধ করছি এবং ঠাকুরের কৃপা পাই, যাতে জগন্নাথ, সুভদ্রা, বলরাম আমাদের কৃপা করেন। আমরা অনেক 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 খুশি হব। দেখতে পাচ্ছেন যে সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দায় সরাসরি যে কীর্তন সংকীর্তনের মধ্য দিয়ে এখানে যে বরাবর সেই সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দারা আপনারা দেখতে পাচ্ছেন।
এবছর দেখতে পাচ্ছেন যে রাউতরা ইসকন পরিচালিত যে রাউতরা রায়বাদার্স ফুটবল মাঠে যে সেই রথযাত্রা ইতিমধ্যেই ইসকন পরিচালিত সেই রথযাত্রা দেখতে পাচ্ছেন 2024 সরাসরি জাগরণ বাংলা নিউজের পর্দায় সেই ছবি ধরা পড়ছে। দিদিভাই কোথা থেকে আসছেন? শিবগাছিয়া থেকে। এবছর আপনাদের কততম বর্ষ? 3 বছর। কোথা থেকে আসছেন? রাউতারা। অনেক ভক্তরা পায়ে পা মেলাচ্ছে। কোথা থেকে আসছেন? আমি নরেন্দ্রপুর থেকে আসছি। আনন্দপুর থেকে। কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে এই যে আমরা মায়াপুরে একটা বৈচিত্র্যকে ধরে তুলে রাখতে পেরেছি, জগন্নাথ সুভদ্রা বলরামকে আমাদের কাছে পেয়েছি, ধরাধাম থেকে এখানে আমাদের এই পথে এসেছে, আমাদের খুব খুব আনন্দ হচ্ছে। এইটা আমাদের সকলের সহযোগিতায় আমাদের প্রভুরা, আমাদের ইসকন, আমাদের অন্যান্য প্রভুরা প্রচুর আমাদের আনন্দ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা হচ্ছে। খুব ভালো লাগছে যাতে বছর বছর হয়, তার জন্য আমরা কৃতজ্ঞ বোধ করছি এবং ঠাকুরের কৃপা পাই যাতে জগন্নাথ সুভদ্রা বলরাম আমাদের কৃপা করেন। আমরা অনেক 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 খুশি হব। দেখতে পাচ্ছেন যে সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দায় সরাসরি যে কীর্তন সংকীর্তনের মধ্য দিয়ে এখানে যে বরাবর সেই সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দারা আপনারা দেখতে পাচ্ছেন। রথযাত্রা আগামী আজ থেকে আরও 9 দিন চলবে, আজকে নিয়ে 9 দিন। কি কি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে রথ? আগামীকাল থেকে জগন্নাথের মঙ্গলা আরতি হবে, মঙ্গলা আরতি, ভোগারতি, বিকালবেলা সন্ধ্যা আরতি, তারপরে বিভিন্ন মহারাজরা আসবেন, ওনারা বিভিন্ন পাঠ দিবেন, জগন্নাথ কথা বলবেন, এরকম সন্ধ্যা আরতি হবে, জগন্নাথ অষ্টকম কীর্তন হবে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। অনেক ভক্তরা আসবেন এখানে। আজকে যেরকম ভক্তদের সমাগম হয়েছে প্রতিদিন এরকম হবে। কি মনে হচ্ছে এই গত 2 বছরের থেকে এবছরে ভক্ত সংখ্যা বেশি ছিল? এবছর তো ডাবল তো বলা যাবে না, 3-4 গুণ বেশি হয়ে গেছে। মাঠে জায়গা ছিল না, এত ভক্ত এই বছর সমাগম হয়েছে। জগন্নাথ নতুন এসেছেন এই বছর, জগন্নাথ যেরকম এসেছেন তার ভক্তবৃন্দ চলে এসেছেন অনেক। বাবু আপনার নাম? আমার নাম সুকীর্তি নিতাই দাস, মায়াপুর ইস্কন মন্দির থেকে এসেছি।